নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি নতুন একটা রান্নার রেসিপি, চিকেন পটাটো সয়া মশলা। আজকে চলো কিভাবে তৈরি করা যায় দেখে নিই। উপকরণগুলো দেখিয়ে নেওয়া যাক। চিকেন নিয়েছি একটা পাত্রে, আলু নিয়েছি কেটে, সর্ষের তেল নিয়েছি, আর নিয়েছি টমেটো বাটা, পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, টমেটো কুচি, লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা, তেজপাতা, আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, নিয়েছি ভিনিগার, নিয়েছি গরম মশলার গুঁড়ো, নিয়েছি সয়া সস, আর নিয়েছি মশলার মধ্যে লঙ্কার গুঁড়ো, শুকনো হলদে পাউডার, আর নিয়েছি শাহি বিরিয়ানি মশলা। চলো রান্নাগুলো শুরু করা যাক। প্রথমে মাংসের মধ্যে সামান্য 1 চামচ আদা বাটা নিতে হবে, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, আর 1 চামচ পেঁয়াজ বাটা নিয়ে নেওয়ার পর এর মধ্যে 1 চামচ সর্ষের তেল ছড়িয়ে দিতে হবে। এবার এটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে। এইভাবে ভালো করে ওটাকে মিক্সড করে নিতে হবে। আমাদের মিক্স অলরেডি হয়ে গেছে, করে নিয়েছি আমরা। এরপরে বাকি আমাদের ততক্ষণ এটাকে ঢেকে রেখে দিয়ে এটাকে কিছুক্ষণ রেখে দিতে হবে ঢাকা দিয়ে। আর আলুগুলোকে ততক্ষণ চলো আমরা ভেজে নেওয়া যাক। আলু ভাজার জন্য কড়াইতে কিছুটা পরিমাণ সর্ষের তেল দেব, সেটা হলো 1 চামচ। 1 চামচের বেশি সর্ষের তেল আমরা ইউজ করব না। সর্ষের তেলটার মধ্যে আমরা অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দেব। এবার ভালো করে নেড়ে নেব। নেওয়ার পর আলুগুলোকে এক এক করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। ভালো করে আলুগুলোকে কড়াইয়ের মধ্যে নেড়ে চেড়ে নেব। আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেলে লাল লাল করে তারপর তুলে নেব। এবারে আমরা অল্প পরিমাণ ভিনিগার সেই ঢাকা দেওয়া মাংসটার মধ্যে ছড়িয়ে দেব। দেওয়ার পর চামচ দিয়ে ভালো করে মিক্স করে দেব, দিয়ে আরও কিছুক্ষণ রেখে দেব। 1 চিপি দেবো আমরা। চলো এবার মাংসটাকে আবার ঢাকা দিয়ে রেখে দেব। এবার আলুর মধ্যে দিয়ে দেব 1 স্পুন নুন। এবার দেওয়ার পর ভালো করে এইভাবে মিক্স করে নেব নুনটাকে। আলুগুলো আমাদের পুরো ভাজা হয়ে গেছে। এবারে এক এক করে আলুগুলোকে তুলে নেব। এবার কড়াইয়ের মধ্যে আরও কিছু পরিমাণ তেল দিয়ে দেব। এর মধ্যে দেব 4 চা চামচ তেল। ওই 5 চামচ দিলাম, 5 চামচ তেল দেব। এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি করে রাখাগুলোকে। প্রথমে তেলের মধ্যে দেব এলাচ, লবঙ্গ, দিয়ে ভালো করে নেড়ে নেব। স্মেল ছাড়ার পর বাকি মশলাগুলো দেব। এবার এর মধ্যে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, দিয়ে দেব তেজপাতা, তেলটা যেহেতু গরমই আছে, এবার শুকনো লঙ্কাটা দিয়েছি, ফাটার সমস্যা থাকতে পারে, সেক্ষেত্রে আমরা এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি।
পেঁয়াজ কুচিগুলোকে দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। চলো পেঁয়াজগুলোকে লাল লাল করে প্রথমে ভেজে নিই। পেঁয়াজগুলো আমাদের ভালো করে ভাজা হয়ে গেছে, পেঁয়াজগুলো থেকে স্মেল বার হওয়া শুরু হয়ে গেছে। এর মধ্যে আমরা দিয়ে দেব পুরো পেঁয়াজ বাটাটা পুরোটা দিয়ে দেব। এর মধ্যে দিচ্ছি আমরা 2 চামচ পেঁয়াজ বাটা, এর মধ্যে আবার 2 চামচই পেঁয়াজ বাটা ছিল। পেঁয়াজ বাটাগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আদা রসুন বাটাগুলো একে একে এইভাবে দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব আদা বাটা 1.5 চামচ, এবার ভালো করে কড়াইটাকে নেড়ে চেড়ে আদাটাকে পেঁয়াজের সঙ্গে মিক্স করে নেব, ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ। এবার কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে এখন আমি কাঁচা লঙ্কাগুলো দিলাম, তার কারণ তেলের ওপর যদি আমি কাঁচা লঙ্কাগুলোকে দিতাম কাঁচা লঙ্কাগুলো ফাটার সমস্যা থাকতো, তাই মশলাটা কষিয়ে নেওয়ার পর কাঁচা লঙ্কাগুলো দিলাম। এবার ভালো করে এটাকে ভেজে নেব। নেওয়ার পর একটু কাঁচা লঙ্কাগুলোকে দিয়েছি, এবার ভালো করে ভেজে নেওয়ার পর টমেটো কুচিগুলো এর মধ্যে দিয়ে দেবো আর টমেটো বাটা মিক্সটাও দিয়ে দেবো। চলো এর মধ্যে থেকে তেল ছাড়ছে, এবার টমেটো বাটাটা দিয়ে দিই। দিয়ে ভালো করে এটাকে মিক্স করে ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেলে তারপর টমেটো কুচিগুলোকে এর মধ্যে দিয়ে আবার ভাজবো। এর মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো কুচিগুলো, এবার দিয়ে এগুলোকে ভালো করে মিক্স করে নেবো। আর টমেটোটা গলার জন্য আমি দিয়ে দেবো এর পরিমাণে কিছুটা পরিমাণ নুন। এবার ভালো করে জিনিসটাকে মিক্সড করে নেব। এবার মশলাটার মধ্যে আমরা ছড়িয়ে দেব হলুদ গুঁড়ো, একেবারেই ছড়িয়ে দিলাম যাতে লাস্টে আর আমাদেরকে হলুদটা ব্যবহার করতে না হয়। চলো এটা ভালো করে মিক্সড করে নেওয়া যাক। এইভাবে ভালো করে মিক্স করে নিয়ে একটু ভালো করে ভেজে কষিয়ে নিয়ে এর মধ্যে মাংসগুলোকে দিয়ে দেবো। এবার মশলাটা আমি একটু কিছুটা পরিমাণ তুলে রেখে দেবো, লাস্টে নামানোর সময় মশলাটা তখন দেব। এবার মাংসটা পুরোটা আমি দিয়ে দেব মশলার উপর। এবার ভালো করে মাংসটাকে কষিয়ে নেব। চলো মাংসটাকে ততক্ষণে ভালো করে কষিয়ে নেওয়া যাক। এবার আমি এর মধ্যে ওই ভাজা আলুগুলোকে এক এক করে দিয়ে দেব। দিয়ে ভালো করে কড়াইয়ের সঙ্গে নেড়ে চেড়ে নেব। এইভাবে মশলাটার সঙ্গে আলু আর মাংসটাকে কষতে থাকবে। বন্ধুরা, আমার চিকেন পটাটো সয়া মশলা প্রায় রেডি হয়ে এসছে। কষাটা ভালো করে হলেই হালকা পরিমাণে এতে জল দিয়ে একটু ফুটিয়ে
নামিয়ে নেব আর সুন্দর করে পরিবেশন করে তোমাদেরকে দেখাবো। তোমরাও ঘরোয়া পদ্ধতিতে এমনভাবে চিকেন পটাটো মশলা তৈরি করে খেয়ে দেখো, আশা করি খুবই ভালো লাগবে। আমরা চিলি চিকেন করার সময় যে সয়া সসটা ব্যবহার করি সেটা আমরা জলে গুলে ব্যবহার করি। এক্ষেত্রে আমরা 1 সিটি কষানোর উপরে ছড়িয়ে দেব। এটা দিলে অনেকটা টেস্টি খেতে হয়, আর এটাই মেন খাবার। আমার এটাতে 1 কিলো মাংস আছে, তো 1 কিলো মাংসের জন্য 2 চিলি লাগবে। চলো এটা এবার ভালো করে মিক্স করে নেওয়া যাক। মাংসটা আমাদের একদম ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটা দেওয়ার পর ভালো করে নাড়িয়ে নেব। এবার হয়ে গেছে ভালো করে মিক্সড করা। এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণ জল দেব, 4 কাপ জল দেব। দেখো বন্ধুরা এই জলটা আমি এটার মধ্যে অল্প অল্প করে দেব, দিয়ে নাড়তে থাকবো। কিছুটা জল দিলাম, দিয়ে ভালো করে মিক্স করব আর এইভাবে নাড়তে থাকবো। এইভাবে একটু একটু করে জলটা ওর সাথে মশলার মতন কাই করে নিয়ে জলটাকে মাখতে থাকবো আর অল্প অল্প করে জলটা দেব। তাতে চিকেন পটাটো সয়া মশলা খুব সুন্দরভাবে আমাদের রেডি হয়ে যাবে। মাংসটা একদম ফুটে গেছে, তো এবার আমি ওই যে মশলাটা তুলে রেখেছিলাম ওই মশলাটাকে পুরোটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে মিক্সড করে দেব মশলাটার সাথে। কড়াইতে আছে তাই জিনিসটা ঝোল লাগছে, কিন্তু এতটা ঝোল স্যুপ হয়নি। সেটা আমরা পরিবেশন করার সময় তোমাদেরকে দেখিয়ে দেব। চলো আমাদের চিকেন পটাটো সয়া মশলা রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেওয়া যাক। চলো বন্ধুরা, আমি খাবারটা ডেকোরেটিং করেই নিয়েছি, তোমাদেরকে দেখিয়ে দেওয়া যাক কেমন লাগছে জিনিসটা। দেখতেই পাচ্ছ কেমন লাগছে। আশা করি তোমরা এরকম করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। চিকেন পটাটো সয়া মশলা।